पानी का मसला है सारा, पानी का ही, पानी सवा तो कुछ नहीं है। পাকিস্তানের সিন্ধ প্রদেশের কৃষক হোমলা ঠাকুরের 2 হেক্টর কৃষি জমি আছে। সিন্ধু নদীর পানি তার জন্য জীবনরেখা। এই নদীর পানি ছাড়া তার পক্ষে জমিতে চাষাবাদ সম্ভব না। হোমলা ঠাকুরের মতো পাকিস্তানের লাখ লাখ মানুষের জীবন বলা যায় সিন্ধু নদীকে। अभी जैसे पानी आएगा तो खुशहाली होगी। পেহেলগাম ঘটনার জেরে ভারত সিন্ধু নদীর পানি প্রত্যাহার করে পাকিস্তানকে পানিতেই মারতে চায়। হোমলা ঠাকুররাই বলছেন, সিন্ধু নদীর পানি না পেলে পাকিস্তানের সবচেয়ে উর্বর অঞ্চল থর মরুভূমির মতো মারা যাবে। দীর্ঘ শত্রুতার ইতিহাসে একাধিক যুদ্ধ, অসংখ্য সংঘাতে জড়িয়েছে ভারত পাকিস্তান। কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকলেও প্রভাব পড়েনি পানি বিনিময়ে। কিন্তু পেহেলগাম হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ছাড়িয়ে গেছে সবকিছুকেই। পাকিস্তানের উপর দায় চাপিয়ে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ভারত। এই চুক্তিকে বলা যায় পাকিস্তানের জীবন। চুক্তিটি যে দেশটির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে সরকারের কথাতেই। তারা বলছে, পানি দেশের ২৪ কোটি মানুষের জীবন রক্ষা করে। যে কোনো মূল্যে এই পানি পাওয়ার বিষয়টি রক্ষা করতে তৎপর দেশটি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দীর্ঘদিন ধরে সিন্ধু পানি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল ভারত। ভৌগোলিকভাবে ভারতের অবস্থান পাকিস্তানের উজানে হওয়ায় পানি প্রবাহের নিয়ন্ত্রণ নরেন্দ্র মোদীর হাতে, আর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ভারতের পুরনো প্রিয় কৌশল। কিন্তু ভারতের এই অস্ত্র পাকিস্তানকে নিয়ে যেতে পারে ধ্বংসের দিকে। পর্যাপ্ত পানি না পেলে পাকিস্তানের কৃষিখাত পড়বে মারাত্মক হুমকিতে। সিন্ধু এশিয়া মহাদেশের অন্যতম দীর্ঘ নদ, যার উৎপত্তি তিব্বতে। ১৯৬০ সালে বিবদমান 2 প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পানির ন্যায্য বণ্টন নিয়ে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সেই চুক্তিতে সই করেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এটি বিশ্বের সবচেয়ে টেকসই আন্তঃসীমান্ত পানি চুক্তিগুলোর একটি। এই চুক্তির মাধ্যমে সিন্ধু অববাহিকায় 6টি নদীকে 2 দেশের মধ্যে বিভক্ত করা হয়েছে। ভারতের ভাগে পড়েছে ইরাবতী, বিপাশা, শতদ্রু এবং পাকিস্তানে পড়েছে সিন্ধু, ঝিলাম ও চেনাব। পাকিস্তানের 3টি নদী সিন্ধু অববাহিকার প্রায় 80% পানির উৎস হলেও 6টি নদীর উৎসই ভারতে। কাজেই সবকটি নদীর ভাটির দেশ পাকিস্তান। চুক্তি অনুযায়ী পাকিস্তান পায় 70 ভাগ পানি আর ভারত পায় 30 ভাগ পানি। 3 নদীর পানি প্রবাহ পাকিস্তানের কৃষি, শহর ও জ্বালানি ব্যবস্থার মেরুদণ্ড। পাকিস্তানের মোট কৃষি জমির 70% ওই 3 নদীর উপর নির্ভরশীল। তাই সিন্ধু পানি চুক্তিকে পাকিস্তানের জীবন বলা যায়। এর উপর ভিত্তি করেই নিজেদের সম্পূর্ণ সেচ ও পানি ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় পূর্বাভাস দিয়ে থাকে দেশটি। নিজেদের ভাগের পানির উপর নির্ভর করেই চারপাশের কৃষকেরা ফসল চাষের পরিকল্পনা করেন। ফলে ভারতের চুক্তি বাতিলের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তানের কৃষকদের। अभी पानी का मसला है सारा, पानी का ही।